এই ভিডিও থেকে জানতে পারবেন যে কোনো মেয়েকে দুর্বল করা বা নিজের প্রতি আকৃষ্ট করার সহজ 7টি উপায়। পাশাপাশি এমন কিছু কথা জানতে পারবেন যে কথাগুলো হয়তো আপনার জীবনে সুখে থাকার রাস্তা খুঁজে দেবে। কি ভাবছেন? মন খারাপ, নিজেকে অসহায় লাগছে? তবে এটা শুনুন, মাথার উপর আপনার ছাদ আছে, শরীরের কাপড় আছে, দুবেলা খেতে পান আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 80% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারবেন, যেখানে খুশি যেতে পারবেন। তবে জানবেন, গোটা পৃথিবীর 20% বৃহত্তমশালীদের মধ্যে আপনি একজন। সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষদের থেকে আপনি ভাগ্যবান। জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর স্থান নয়। আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। তুমি যাকে মন থেকে ভালোবাসবে, দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কথাটা একসময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি, তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, আবার সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথা আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনি সামান্য একটু কথার পার সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে, তখন তোমার ভীষণ কষ্ট হবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে, তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময়ে খুঁজবে, ভালোবাসবে। তোমার এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে। সবসময় হাসি খুশি থাকার জন্য কিছু কিছু বিষয় মাথায় রাখবেন। নাম্বার 1, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। নাম্বার 2, অতীত নিয়ে ভাবা বন্ধ করতে হবে, বর্তমানকে আঁকড়ে ধরে ভবিষ্যৎ গড়ার চিন্তা করুন। নাম্বার 3, স্বামী হোক বা বাবার কারোর উপর খুব নির্ভর হয়ে পড়ার আগে নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে হবে। নাম্বার 4, সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করবে। নাম্বার 5, অন্যের সাথে কখনো নিজেকে তুলনা করবেন না, নিজের সাথে নিজেকে তুলনা করো। নাম্বার 6, অতিরিক্ত রেগে যাওয়া আর কৃপণতা ত্যাগ করবে। নাম্বার 7, অল্পতায় ভেঙে পড়া বাদ দিন। জীবনে অনেক সময় অনেক সমস্যা আসে, সমস্যায় ধৈর্য ধরে মোকাবেলায় সাহসিকতা রাখবে। নাম্বার 8, সাফল্য অর্জনের পর আলসেমি বাদ দিবে। ঘুম আর সাফল্য একসাথে পাবে না, তা যে কোনো একটা গ্রহণ করতে হবে। নাম্বার 9, অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, যতক্ষণ তার প্রমাণ নিজে না পাবে। নাম্বার 10, অতিরিক্ত সন্দেহ করার অভ্যাস ত্যাগ করতে হবে। কম রোজগার করুন, তবু সৎ পথে করুন। হয়তো আপনজন কমবে, কিন্তু আত্মসম্মান কমবে না। নাম্বার 11, নিজের মন খারাপের কথা তাকেই বলুন, যে শোনার পর আপনার মন ভালো করার চেষ্টা করবে। নাম্বার 12, তাকে ভালোবাসুন বা তার সাথে জীবন কাটানোর চেষ্টা করুন, যার সমস্ত চিন্তাভাবনা জুড়ে শুধু আপনি আছেন। যে কোনো মেয়েকে দুর্বল করা বা নিজের প্রতি আকৃষ্ট করার সহজ 7টি উপায় জেনে রাখুন, কাজে লাগবে। নাম্বার 1, প্রশংসা করুন। মেয়েরা প্রশংসা শুনতে পছন্দ করে, এতে তারা ইতিবাচক অনুভব করে, এর ফলে তারা আপনার সঙ্গে কথা বলায় যুক্ত হবে। নাম্বার 2, পরামর্শ নিন। মেয়েদের থেকে পরামর্শ নিন, এতে তারা মুগ্ধ হয়। মেয়েরা ধরে নেয় যে আপনি তাদের বিশ্বাস করেছেন, তাই পরামর্শ চাইছেন, তাদের মতামতকে মূল্য দিচ্ছেন। নাম্বার 3, মন্তব্য করুন। একটি মেয়ে যেভাবে আসুক না কেন, তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করুন। তার পোশাক নিয়ে কিছু বলতে পারেন, এতে সে আপনার প্রতি আকৃষ্ট হবে। নাম্বার 4, প্রশ্ন করুন। কোনো মেয়ের সঙ্গে পরিচিত হবার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন। এমন কিছু কথা বলুন যাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রায় প্রতিটি মেয়েই নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করে,
তার প্রিয় জিনিসগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করুন। নাম্বার 5, সাহায্য করুন। মেয়েদেরকে সাহায্য করুন, যে কোনো ক্ষেত্রে তাদের সহযোগিতা করুন, মানসিকভাবে তাকে সাপোর্ট করুন। নাম্বার 6, সজ্জিত হওয়া পরিপাটি হয়ে থাকুন। নারীরা চান তাদের পুরুষরা সজ্জিত হোক। তার মানে এই না যে আপনাকে সবসময় ক্লিন শেভেন হতে হবে, নিজেকে পরিষ্কার রাখুন। নাম্বার 7, চোখের দিকে তাকান। কথা বলার সময় অবশ্যই চোখের দিকে তাকান। চোখ কখনো মিথ্যা বলে না। অন্যদিকে তাকিয়ে কথা বলা মেয়েরা পছন্দ করে না। সম্পর্ক 7 বছরের হোক কিংবা 7 দিনের হোক, সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে দিবে। জীবনটা নাটকের মঞ্চে, যেখানে ভালো থাকার অভিনয় করা যায়, কিন্তু ভালো থাকা কখনোই যায় না। জবাব তো প্রতিটা কথার দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে? গরিব হোক কিংবা ভিখারি, তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করো না, কারণ গরিব হতে সময় লাগে না। স্বপ্ন কেউ কাউকে দেখা যায় না। আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট স্বপ্ন বুনে, আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয়, তখনই স্বপ্ন ভেঙে যায়। 3টি কারণে বিবাহিত নারী পরকীয়া করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে। নাম্বার 1, তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে। নাম্বার 2, অনেক নারী আছে যারা শারীরিক সুখ নয়, সামান্য মানসিক সুখের জন্যও পরকীয়ায় লিপ্ত হয়। নাম্বার 3, স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে। এক কথায়, যে নারী স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না। বেশিরভাগ বিবাহিত নারী এ 3টি কারণে অন্য পুরুষের সাথে পরকীয়া বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। মানুষ তখনই নিজেকে সুখী অনুভব করে যখন নিজেকে বোঝার ও শোনার জন্য একজন মানুষ থাকে। যখন চারপাশে সবকিছু থেকেও মানুষ ডিপ্রেশনে ভোগে, তখন নিজের বলতে কেউ থাকে না। আয়নায় দেখো, মানুষটাকে বিশ্বাস করবে না, সে ঠিক আপনার উল্টো। ঘুমোতে ভালোবাসি, কেননা স্বপ্নেরা তো বাস্তবের চেয়েও বেশি সুন্দর। আজকাল কাউকে কিছু বোঝানো হচ্ছে, চুপ থাকা অনেক ভালো। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না, মানুষ বদলায় খারাপ পরিস্থিতি, খারাপ সময়ও কিছু মানুষের অবহেলায়। যখন দেখবেন শিক্ষক ও চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে, তখন ধরে নিও সমাজ অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। এ পৃথিবীতে ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। রক্তের সম্পর্ক থাকলেও আপন হওয়া যায় না, আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয়। বিশ্বাস একটা ছোট্ট শব্দ, কিন্তু সেটা রাখার যোগ্যতা সবার থাকে না। মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময়ে উঠে দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। জীবন প্রতিদিন একটা করে সুযোগ দেয়, যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ হইও না, কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুত হও। আজ আছে কাল নাই, তার নাম অর্থ, আর যে থেকে যায় তার নাম সম্পর্ক। পোশাক হলো বাইরের আবরণ, মানুষ আসল সৌন্দর্য তো হচ্ছে তার জ্ঞান। অর্থ আর স্বার্থ, মাত্র এই দুটো জিনিসই মানুষের থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যেসব মানুষ সবচেয়ে প্রয়োজনে পরিবর্তন হয়ে যায়, তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকুন, কারণ দুঃসময় বন্ধু হলেও দুঃসময়ের নয়। যে কোনো নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার নিজের কিছু টাকা থাকা। জীবনটা হলো মোমবাতির মতো, আমরা যতই আগলে রাখি না কেন, সময় হলে ঠিকই নিভে যাবে, কেউ আটকাতে পারবে না। নিজের স্ত্রীকে সম্মান করুন, শুধুমাত্র দুটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে তারপর শিক্ষা নেবেন। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে।
যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। নিজের ফোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারো ফোনের জন্য তুমিও তেমন হয়ে যাও। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রা তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। গরু ঘাস খায়, দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব আর আচরণের। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই তোমাকে তার শিক্ষা দিতে পারবে না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করে, কারণ ছোটবেলায় ভুলগুলো সংশোধন করার যোগ্য, কিন্তু বড়বেলায় ভুলগুলো নয়। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় পুরলে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। এভাবেই আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই, কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসা, গভীরতা, যা সবাই বুঝতে পারে না। চিনো এখন তারে করতে হয় না চেনার ভান। গল্পটা শেষ ছিল, কিন্তু ঠুনকো বিমান। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামত করেছে তার সম্পর্কে সাবধান থাকুন। কর্তব্য পালনের অনেকের সাথে যেমন সম্পর্ক সৃষ্টি হয়, তেমনি ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়। আমারে ছাইড়া গেলে তুমি অন্যরকম এক জীবন পাইবা, আফসোস আমারে পাইবা না। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বড় যত্নবান নারী হয় না। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজ থেকে কখনোই আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটাকে অযথা বিরক্ত করা বন্ধ করুন। সে ভালো থাকুক তার নিজের জীবনে, আর আপনিও একা থাকা অভ্যাস করুন। জানেন তো, মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। যে আমার সাথে যেমন ব্যবহার করবে, আমিও যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দেই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল? কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়াই উত্তম। জীবনে চাহিদাকে যত সীমিত রাখবে, তোমার জীবনে ততই শান্তিময় হবে। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অনেক অংশে শ্রেষ্ঠ। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দিবে। বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দিবে। জীবনে দুইটি মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার 1, সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সবকিছু হারিয়েছে, তোমার বাবা। নাম্বার 2, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন, তোমার মা। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার 3, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার 4, নিজের ধর্ম চর্চা করুন। নাম্বার 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। মেয়েদের শরীরের সব থেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ। একবার চোখের মায়ায় পড়লে
পুরুষ মানুষ পাগল হয়ে যায়। রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও, যে গোলের জন্য দৌড়ায়। সে রেপারি হইও না, রেপারি তো অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। 3টি জিনিস জীবনে একবারই আসে: মাতা পিতা, সৌন্দর্য, যৌবন। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাও মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। লবণ খেলে চর্বি বাড়ে, শসা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়েই শসা খায়। মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। এটি বাস্তব। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। 5টি লক্ষণ দেখলে বুঝবেন মেয়েটি পরকীয়া করে অথবা করবে। নাম্বার 1, একজন পুরুষের সংসার করে আর গুণগান গায় অন্য পুরুষের। নাম্বার 2, যে মেয়ে লোভী। নাম্বার 3, যে মেয়েদের বিয়ের আগে অথবা পরে অনেক ছেলে বন্ধু থাকে। নাম্বার 4, যে মেয়ের মধ্যে পিতা অথবা স্বামীর সামর্থ্যের অতিরিক্ত চাহিদা থাকে। নাম্বার 5, যে মেয়ে হিংসুটি হয়। আবেগ ও ইচ্ছা মূল্য নিজেরটা অন্যের কাছে চাও বোকামে। তুমি তোমার সব থেকে দামি, তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দাও, আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও সব কিছুর জন্য। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে দিবে। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই। আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। জীবনে প্রয়োজনের জায়গাটা তাকিয়ে দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। কিছু জেনে ফেলাটাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা অর্জন করতে হবে তা জানা। ধনী ব্যক্তিরা খুব সহজেই গরিবদেরকে উপদেশ দিতে পারে, কারণ সে তখন অসহায়। দুঃসময় যে ছিল না পাশে, এবার কাটিয়ে দাও তার মায়া। মনে রেখো, একা পথ চলার সঙ্গী ছিল কেবল তোমার ছায়া। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। নাম্বার 3, রাগ কম দেখাবেন। নাম্বার 4, মানুষকে আপন কম ভাববেন। নাম্বার 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের মানুষগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর হয়। এমন 4টি বস্তু আছে যা অল্পই অধিক, যেমন দুঃখ, বেদনা, দরিদ্র এবং শত্রুতা। মনে রেখো, আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ জানিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার ভালোবাসা বুঝবে না। না পাওয়া এক ধরনের পাওয়াই এই যে তোমাকে পেলাম না কিন্তু সারা জীবন পেতে চাইব, এটা কি একরকম ভালোবাসা না? বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। প্রতিটা মানুষ একদিন ছোট হয়ে যেতে চায়, যখন সে জেনে যায় আমরা কেবল মৃত্যুর পর্যায়ে বড় হচ্ছে। প্রচণ্ডভাবে ডিপ্রেশনে থাকা মানুষগুলো বুঝতে পারে একাকিত্ব কতটা ভয়ঙ্কর। এই মানুষগুলোর অনুভূতি কেমন হয় খুব জানতে ইচ্ছে করে। সময়ের বেড়াজালে যদি থেমে যায় জীবনের গতি, তবে সেখান থেকে আর পিছনে ফিরে তাকানো যায় না, আবার সামনের দিকে অগ্রসর হওয়া যায় না। ভুলগুলো ভুলতে পারলে হয়তো জীবন কিছুটা সহজ হতো। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। কাউকে ছোট করে দেখা উচিত নয়। একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু। মানুষ মানুষের আচরণের দ্বারা মনে জায়গা নেয়, আবার আচরণের দ্বারাই মন থেকে উঠে যায়।
মেয়েরা যে জিনিস নিয়ে সন্দেহ করে সেটা অনেকটা সত্যি হয়। আপনার স্ত্রী বিয়ের আগে কুমারী ছিল কিনা 4টি বিষয় দেখে বুঝে নিন। নাম্বার 1, কুমারী মেয়েরা সাধারণত মিষ্টভাষী হয় এবং মিশুক চরিত্রের হয়। নাম্বার 2, কুমারী মেয়েরা অল্পতেই রেগে যায়। নাম্বার 3, কুমারী মেয়েরা বিয়ের পরপরই বাচ্চা নিতে চায়। নাম্বার 4, কুমারী মেয়েদের তেমন কোনো ছেলেবন্ধু থাকে না। এই বিষয়গুলো যে মেয়ের মধ্যে থাকে, বিয়ের আগে কুমারিত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা জানেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কষ্ট আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা, খোঁজ নিয়ে দেখো এক সময় খুব চঞ্চল ছিল তারা। সাহায্য করে পিছু ফিরে তাকিও না, সে লজ্জা পেতে পারে। সম্পর্ক কাকে বলে গাছ থেকে শিখে নাও। মূলে যদি আঘাত লাগে, গাছের পাতাও শুকিয়ে যায়। অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে মিষ্টতা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ শত্রুতা। কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না। মনে রেখো, দামি জিনিস সবাই নিতে পারে না। আমরা যখন কাউকে বিশ্বাস করে ঠকে যাই, তখন মনে মনে প্রতিজ্ঞা করি আর কখনো কাউকে বিশ্বাস করব না, কিন্তু দিন শেষে সে প্রতিজ্ঞা নিজেরাই ভেঙে ফেলে। সাফল্যের জন্য তোমাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরে কাজ করে যাওয়া। তুমি সবার সাথেই যত ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায়। দোলনা যতটা পিছনে যায়, ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ের জীবনে সমানরূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটি সামনেও আসবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, যে খারাপ সময় পাশে ছিল তাকে ভুলে যেও না। কারো প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত, তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত। কথা না বলে থাকাটা শিখে গেছে, এবার ভুলে থাকাটা শিখতে হবে। ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করার চাইতে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো। রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। কারোর উপর প্রতিশোধ নেওয়ার আগে কয়েকদিন থেকে কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ আজীবন থেকেই যায়। অন্যের জন্য নিজেকে কখনো হারিও না। যে পথ হচ্ছে অপমানিত, সে পথে আর চলিও না। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউ নিখুঁত নয়, দোষগুণ মিলেই তো মানুষ। ভালোবাসা শব্দটা মুখে বলার প্রয়োজন নেই। ছোট ছোট কাজের ধারা সেটা এমনিতেই প্রকাশ পায়। অপেক্ষাটা সবাই করতে পারে না, আর যারা করতে পারে তাদের ভালোবাসাটা কখনো মিথ্যা হয় না। সময় কেউ দেখতে পায় না, কিন্তু সময় মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয়। ছেলেরা রূপে আটকায় না, টাকায় আটকায় না, সম্পদেও আটকায় না। তারা আটকায় যেখানে তাদের মানসিক শান্তি মেলে, ঠিক সেখানেই। খেয়াল করেই দেখবেন, আপনি সারাটা দিন যতই আনন্দে কিংবা সুখে কাটিয়ে আসেন না কেন, কিন্তু বেলা শেষে তখন আপনার শরীর ক্লান্ত না হলে এ মন কিন্তু ঠিকই ক্লান্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই প্রয়োজন পড়ে আপনার এমন একটা জায়গার, যে জায়গাটা হবে খুব শান্তির আর নিশ্চিন্তের। কাউকে ভালোবাসলে হয়তো তার হাতটা ধরাটা খুবই সহজ, কিন্তু সেই হাত নিজের জীবনের শেষ সূর্যোদয় অবধি চেনা নিয়ে যাওয়ার সত্ত্বেও খুব কঠিন কাজ। কিন্তু নিজের জীবনে কেউ যদি নিজের মতো করে একজন পেয়ে যায়, তাহলে কিন্তু এই কঠিন শব্দটা একদম ফুলের পাপড়ির মতোই সহজ হয়ে যায়। পৃথিবীতে কেউ আপনার অনুগত হয়ে থাকবে না, এটাই চিরসত্য। অনুগত হয়ে কেউ থাকতে অভ্যস্ত নয়। সময়, মানুষ, সারা হাত কোনো কিছুই আপনার অনুগত নয়। আপনার ব্যক্তিগত হয়ে তারা আপনার জন্য কাজ করবে না, বরং ওসব কিছুই থাকবে আপনার বিপরীতে। আপনি হয়তো চাইবেন আপনার জন্য ভালো সময় আসুক, কিন্তু আপনার খারাপ সময়ের মাঝে নিজেকে মানিয়ে নিতে হবে বারবার। আপনি হয়তোবা কাউকে মন থেকে চাইছেন, অথচ দেখবেন ওই মানুষটা আপনাকে মোটেই
আপনার মতো করে কখনোই চাইবে না। সব কিছু সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব না, আমরা কেউ তো পারি না। চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্যে ভাগ্য আর একাগ্রতা প্রয়োজন পড়ে। অতীতের স্মৃতি আর ভবিষ্যৎ এর চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। এত মানুষের প্রয়োজন নেই। কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা সবচেয়ে প্রয়োজন। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয়। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্ট পায় বেশি। একটু অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। মানতে কষ্ট হলেও এটাই সত্যি, প্রেম করে বিয়ে করার থেকে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে। নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে নিজেকে সত্যি খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে সস্তা করে ফেলে। মেয়ে জাতটা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষের মন ভালো হয় সেটা যেমন জানে, ঠিক তেমনি আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। জীবনের প্রথম প্রেমটা সবসময় খাঁটি হয়, কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভুল মানুষের সাথেই হয়, আর পরেরটা ভুল সময়ে হয়। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে আপন কেউ নাই। যদি প্রেমে পড়ো, প্রতিদিন সে পুরনো হবে, আর যদি ভালোবাসো, প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে। চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলে সব পরিণতি মনের মতো হয় না। এ পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না। নাম্বার 7, যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, ভালোই আছি। এটাই একটা সম্পর্কে যদি দুজন দুজনের প্রতি সম্মানটুকু মনের মধ্যে জানতে না পারে, সে সম্পর্কে কখনো সম্পর্ক বলা উচিত না। দুনিয়ার সবচেয়ে বড় বোকামি হলো ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসা। ছেড়ে যাওয়ার জন্য মুখে বলতে হয় না, ব্যবহার দিয়েই বুঝিয়ে দেওয়া যায়। তারপরে আমরা মুখে বলার অপেক্ষায় থেকে অবহেলা সহ্য করে যাই। 2 ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে। নাম্বার 1, যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে। নাম্বার 2, যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয়। মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে আমরা অবশেষে শূন্যতাকে খুঁজে পাই। বেশি আশা করলে পাওয়া যায় না। জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন, সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। কোনো ছেলে যদি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে, তাহলে তার মধ্যে এই 3টি লক্ষণ দেখা যাবে। নাম্বার 1, মিস করা। ছেলেটি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় ছেলেটি মেয়েটিকে ভীষণভাবে মিস করবে, আর সবার আড়ালে গিয়ে বারবার ফোন চেক করবে যে মেয়েটি ছেলেটিকে কোনো কল বা SMS মিস করছে কিনা। নাম্বার 2, লজ্জা। ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে গেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে
লজ্জা পাবে, কিন্তু আর চোখে মেয়েটির দিকে তাকাবে আর নিজেই নিজের মধ্যে আনন্দিত হবে। নাম্বার 3, খুশি। ছেলেটি মেয়েটিকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে। মেয়েটির মন খারাপ থাকলে ছেলেটি তার মন ভালো করার জন্য যা যা করা দরকার সব কিছুই করবে। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে। কাউকে মন থেকে ভালোবাসলে মৃত্যু নিশ্চিত, হয়তো দেহের নয়তো মনের। কে কতটা ভালোবাসে, কার কাছে কতটা মূল্যবান, এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না, হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না। কথার কাজে কর্মে বোঝা যায় তার কাছ থেকে কে কতটা গুরুত্বপূর্ণ। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। কি অদ্ভুত তাই না? এত ভালোবেসেও প্রিয় মানুষটাকে পাবো না, অথচ একজনকেও প্রার্থনা ছাড়া তাকে পেয়ে যাবে। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজ চোখে দেখা। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না। একটা মেয়ে নিজের সুখের জন্য হাজারটা ছেলের জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করতে পারে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন নিতে হয়। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্ট থাকার কথা কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। অবহেলার ইঘোর এই দুটো জিনিস কোনো প্রকার রিলেশনকে বাঁচিয়ে রাখে না। যে মানুষগুলো নিজ চোখে দুঃখকে ঢেকে রাখে, অন্যের থেকে পাশে এসে দাঁড়ায়, তার দুঃখ সে নিজেকেও পাশে পায় না। মানুষ যখন ছেড়ে যাবার কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা আবদার দিয়ে বিদায় নেয়। যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে, সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে। তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও। হঠাৎ করে কাছে আসা মানুষগুলো আবার হঠাৎ করেই দূরে চলে যায়। এই পৃথিবীতে কেউ আপনাকে এক টুকরো জমিও ছাড়বে না। নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয়। স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তেই বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতা আসলে তার অস্তিত্ব হয়। জীবনে চলার পথে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হয়। যেখানে কেউ সাহায্য করবে না, বাস্তব জীবনটা বড়ই জটিল। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়েও আসা যায়, কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য রেখে দেওয়া যায়। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে। তখন খুব বেশি কষ্ট হয়। সে কষ্ট না কাউকে দেখানো যায় আর না কাউকে বলা যায়। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। শুধু পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা থেকে যায়। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে থাকার জন্য। যে মানুষটা এক সময় বলতো টেনশন করো না, আমি তো আছি, একদিন সে মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায়। অপ্রিয় হলেও সত্য, বাস্তবতার কাছে আবেগ খুবই তুচ্ছ। মানুষের মন বড্ড অবুঝ, যতই বারবার ভুলতে চায় ততই আরো বেশি ভালোবেসে ফেলে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয়। শূন্যতার শহরে পূর্ণতা নেই, আছে শুধু অবহেলা। এর চেয়ে ভালো ছিল ঝামেলাহীন ছোটবেলা। সে মানুষটার ভরসা ভেঙো না, যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে। প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে, সেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায়।
নিজেকে তখন সব থেকে বড় অসহায় বলে মনে হয়। তখন কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে এবং আমাকেই অপরাধী বলে মনে হয়। অনেক সময় এমন হয়, কারণে অকারণে মন খারাপ বাড়ে, চোখের কোণাটা অজান্তেই ভিজে যায়, শূন্যতা ঘিরে ধরে, বুকের ভিতর চাপা কষ্টগুলো যেন মনকে প্লাবনের মতো ভাসিয়ে দেয়। এমনটা হয়তো কিছু কষ্ট এমন থাকে যার অনুভূতি শুধু নিজের মন অনুভব করে। সময়ের ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায়, তখন মানুষ অন্য কারোর ঠকানোতে আর কাঁদে না। এটি বাস্তব। তোমার প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই 4টি কাজ করে, তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসে। নাম্বার 1, সে যদি তোমাকে খুব কেয়ার করে। নাম্বার 2, যদি সে তোমাকে অনেক বেশি সময় দেয়। নাম্বার 3, সে যদি কথা বলার জন্য অজুহাত না দেখায়। নাম্বার 4, সে যদি তোমাকে সবার সামনে ছোট না করে। কেউ কারো নয়, কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া যায়, তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে। ভালোবাসা কখনো আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত আশা। এই ছোট্ট জীবনে একটা জিনিস বুঝলাম, যে মানুষকে ঠকাতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই সফল ও সুখী। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয়, আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে, যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত, তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত। মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয়, কেননা চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না। কেউ যখন ভালোবাসার মানুষটার সাথে থাকি, তখন সবারই ভালো লাগে। তখন কেউ এটা ভাবে না যে এই মুহূর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে আর রয়ে যাবে স্মৃতির পাতায়। যতদিন সে থাকবে এই স্মৃতিগুলো হাসাবে, আর যখন থাকবে না, তখন এই স্মৃতিগুলোই আবার কাঁদাবে। মানুষ বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাবার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, আবার কেউ বলে বিশ্বাসে চলে। কিন্তু আসল কথা হলো দুনিয়াটা স্বার্থে চলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয়, দেখবেন তাদের কপালটা খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। কাউকে মিথ্যা কথা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না। জীবনে কার কার সাথে আপনার দেখা হবে, সেটা ঠিক করবে সময়। কার কার সাথে সম্পর্ক রাখবেন, সেটা ঠিক করবেন আপনার মন। আর কে কে আপনাকে মনে রাখবে, সেটা ঠিক করবে আপনার ব্যবহার। সবচেয়ে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে। যদি কেউ আপনাকে অবহেলা করে, তবে দোষ তার নয়, দোষ তোমার নিজের। কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কেননা কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। ভালোবাসার মৃত্যু দুটি নিমন্ত্রণ বিনতিতে, একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। এটি বাস্তব। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ভুলতে পারে না। 1 মিনিট লাগে কাউকে জানার জন্য, 1 সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য, কিন্তু জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে, যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি টান থেকে যায় সারা জীবন। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। অনেক কঠিন হয় সেসব মানুষদের যাদের মনের ভেতরটা
বারবার ভেঙেছে। চোখের জলগুলো শব্দ করতে পারে না, তাই তো এই মনের জমানো কথাগুলো কেউ বুঝে না। যে মনের অনুভূতিগুলো বুঝতে পারে না, তাকে বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই না। ভালোবাসার মানুষটা সবার কপালে থাকে না। যাকে সর্বদা ভেবে চলি দিন শেষে সে আমার না। আমরা কখনো সঠিক জিনিসের মূল্য দেই না, আমরা সবসময় ভুলে আসক্ত হই। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছেড়ে যাওয়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। অল্পতে যার চোখে পানি আসে, সবাই তাকে কাঁদাতে ভালোবাসে। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালো পায়, আসল ভাগ্যবান তো সে যে যা কিছু পায় সেগুলোকে সে ভালোভাবে তৈরি করে নেয়। মানুষ পরিবর্তন হয়ে যায়, হয়তো কোনো কারণে, নয়তো কারোর জন্য, কিন্তু জীবনে কষ্ট দেওয়ার জন্য অনেক মানুষ পাবেন, কিন্তু আপনার কষ্ট বোঝার মতো কাউকে কখনো পাবেন না। কেউ কেউ অপরন্ত সুখে মন খুলে হাসে, আবার কেউ দুঃখ যন্ত্রণা বুকে লুকিয়ে রাখে। অন্যকে ভালো রাখতে সব সময় হাসে। যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না, কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তর পথে। এখন মাত্র স্বার্থের সম্পর্কই হলো স্থায়ী। যে পুরুষ তার নিজের স্ত্রীর প্রতি আসক্ত, তার কাছে পরনারী বিষাক্ত। ছেড়ে দেয় না তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। এক এক করে সবাই দূরে চলে যাবে, এটাই বাস্তবতা। তাদের দূরে চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিতে শুরু করলেই মানুষ ছোট থেকে বড় হয়। মানতে কষ্ট হলে এটাই সত্যি, অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না। পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। জীবনে কিছু পাই বা না পাই, তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, সবাইকে সে নিজের মতো ভাবে। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার তার সাথে কথা না বলে থাকা। চোখ দিয়ে জল সবার জন্য আসে না, যাকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু তার জন্যই আসে। ভালোবাসা হলো সুখের একটা ঠিকানা, যা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার যোগ্য মানুষ খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব। তাকে ছেড়ে দিও না যে তোমার শত খারাপ ব্যবহার পরেও কখনো তোমাকে ছেড়ে যায় না। জীবনে যদি বেশি কিছু প্রয়োজন না হয়, শুধু প্রয়োজন একজোড়ো হাত, যা বিপদেও শক্ত করে ধরে থাকবে। যে যত বেশি মন থেকে ভালোবাসে, সে তত বেশি কষ্ট পায়। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, ভালোবাসা থেকে আসে। যার প্রতি ভালোবাসা বেশি, তার উপর অভিযোগও বেশি। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষ সময়ের সাথে বদলে যায়। যে তোমাকে মিথ্যা ভালোবাসে, সে তোমাকে এই একটা কথা বলবেই, নাম্বার 1, আমি তোমাকে ছাড়া বাঁচব না। যে তোমাকে এই কথাটা বারবার বলবে, সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না। এটাই বাস্তব, কারণ এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা হলো তোমাকে ছাড়া বাঁচব না। হাত ছেড়ে যারা শিখেছে, তারা সব সম্পর্ক স্থায়ী নয়। নিজেকে নিজে ভালো রাখতে হয়। প্রেমের কথা ছাড়ো, ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে। যে কোনো সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে, সম্পর্ক থাকলেও সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি গুরুত্ব হোক কিংবা টান, কোনোটাই থাকে না। মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরনো জিনিস অবহেলা বাড়ে, সেটা পোশাক হোক কিংবা মানুষ। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয়,
কিন্তু যাওয়ার সময় কষ্ট নিয়ে যায়। যখন মানুষ অনুভূতিগুলোকে কাউকে বোঝাতে পারে না, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। ভালো লাগার সময়গুলো হয়তো সবসময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির পাতায় রয়ে যায়, কখনো ভোলা যায় না। প্রত্যেকটা মানুষ তার জীবনের দুটো জিনিস চায়, একটা হলো সম্মান, অন্যটি হলো তার মনের মতো একজন জীবন সঙ্গী। পরিস্থিতি আর সময় একটা মানুষকে বদলে দেয়, পরিস্থিতি আর সময় একটা মানুষকে চলতে শেখায়, পরিস্থিতি আর সময় একটা মানুষকে অপর একটা মানুষকে চিনতে শেখায়। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের উপর ভরসা রাখো, যা হবে ভালোই হবে। জীবনে কখনো কাউকে ছোট ভেবো না। একটা কথা মনে রেখো, বিন্দু বিন্দু জল থেকে একটা মহাসাগর তৈরি হয়। এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর রোগ হলো টেনশন করা, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে ঠেলে দেয়। জীবন নিয়ে গল্প লেখাটা যতটা সহজ, গল্পের মতো কারো জীবনটাকে সাজানো ঠিক ততটাই কঠিন। প্রয়োজনের সময় বুকে টেনে নেওয়া আর প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেওয়া, এটি হলো এখন স্বার্থপর মানুষের ধর্ম। মনে রেখো, আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছ, ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে। কারণ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না, কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না। শুধু ছেড়ে চলে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। এ পৃথিবীতে সে সব থেকে বেশি সুখী হয় যে অল্পতেই সন্তুষ্ট হয়। আজ প্রেম ভালোবাসা আছে ঠিকই, কিন্তু আগের মতো প্রিয় মানুষের প্রতি মায়া মহাব্বত এসব কাজ করে না। কারো প্রতি কারো মায়া জিনিসটাই নেই বললেই চলে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আগের দিনে ফোন ছিল না, মেসেঞ্জার ছিল না, প্রিয় মানুষের সাথে সবসময় কথা হতো না, কিন্তু দুজন দুজনার মিল ছিল আর ভালোবাসাটা ছিল সত্যিকারের। কিন্তু আজ ফোন আছে, যোগাযোগ করার অনেক উপায়ও আছে, তবে আজ একটা জিনিস নেই, সেটা হলো সত্যিকারের ভালোবাসা। আর আজ একটা জিনিস সব থেকে বেশি আছে, সেটা হলো অবহেলা। গুরুত্বের অপেক্ষা দুটি দূরে না গেলেও বোঝা যায় না, কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয়। জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবেন, নিজে আঘাত পেলে কেমন লাগতো। একটা কথা মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা সব থেকে বেশি ভালো লাগতো। জীবনের পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা সব থেকে বেশি জরুরি। যার মনে অসংখ্য মানুষের ভিড় থাকে, সরে যাওয়াটাই সব থেকে বেশি ভালো, কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না। গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, কিন্তু সম্পর্কে টান থাকাটা সব থেকে বেশি জরুরি। একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, জীবনে আমি যাদের জন্য সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, তারাই আমাকে সব থেকে বেশি অবহেলা করেছে। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কম কথা বলা। যখন কেউ কার জন্য কাঁদবে, সেটা হলো আবেগ, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলবে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে, আর যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না, সে কখনো তোমাকে সন্দেহ করবে না। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। আজকে যাকে আপন ভেবে মনের সব কথা বলবে, একদিন সে তোমার মন খারাপের কারণ হবে। একদিন সে তোমার এই কথাগুলো দিয়ে তোমাকেই আঘাত করবে, এটাই বাস্তব। তাই সহজেই কাউকে মনের কথা খুলে বলো না। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ
এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে, এটা একটা কটু সত্য। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই 3টি প্রশ্ন করবে। নাম্বার 1, আমি এটা কেন করতে চলেছি? নাম্বার 2, এর পরিণাম কী হতে পারে? নাম্বার 3, আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি এই প্রশ্নগুলির সন্তুষ্টজনক উত্তর পেয়ে যাও তবে কাজ শুরু করো। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারা সবচেয়ে সুখী। সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবেন না, এটা তোমাকে ধ্বংস করে দিবে। কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয়, পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তা কে বলতে পারে। কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশি বিপদের, কারণ সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটা আমরা কল্পনাও করি না। অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা এবং সেরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখো যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষা গ্রহণ করে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। বাঙালি 100 ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায়, 50 ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যে সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না। কৃপণতার সকল বদ্ধভ্যাসের সম্মিলিত রূপ, এটা মনে এক লাগাম ধারা, যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে। যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সৎ চরিত্রবান। যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় করো না, মনে রাখো সমালোচনা এক প্রকার আলোচনা। নদীর ধারে এক ফকির বসেছিল। এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞেস করলো, কি করছেন এখানে বসে বসে? ফকির বলল, আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য, যাতে আমি নদী পার হতে পারি। লোকটা বলল, বাবা তুমি এরকম কথা বলো, পুরো পানির শুকানোর অপেক্ষায় তুমি কখনো নদী পার হতে পারবে না। তখন সেই ফকির বলল, আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সবসময় বলতে থাকো যে জীবনের সব দায় দায়িত্ব পূর্ণ হলেই আমাদের খুশি হওয়া উচিত, মজা করা উচিত, ঘোরাঘুরি করা, সবার সাথে দেখা করা, সেবা করা উচিত, তারা কঠিন কথা বলে না। একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই দায়িত্ব কখনো শেষ হবে না। আমাদের জীবনে এই দায়িত্বগুলি আমাদেরকে জীবনের পথ চলার সাথে সাথে নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যা আমাদের সুখ দিবে। আমাদের দায়িত্বের বোঝা কখনো এতটা বাড়ানো উচিত নয় যে জীবনের শুধু দুঃখই থেকে যাবে। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। খুদ সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই। তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে আশা বাদ দিয়ে দিতে। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তা উঁচু নিচু খানাখন্দ এগুলো চেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বেশি কিছু হারিয়ে গেছে। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন, তার মাঝে কোনো অপরাধবোধ নেই। মানুষটা যদি ভুল হয়, আপনার ভালোবাসা যতই সঠিক হোক না কেন তা ব্যর্থ হতে বাধ্য। বাড়ি থেকে বেরোনোর সময় পিছনে পিছনে এগিয়ে আসা মানুষটার নামই হলো মা। ভালো মেয়ে চেনার সহজ 6টি বেশি বৈশিষ্ট্য। নাম্বার 1, একটুতে রেগে আগুন। নাম্বার 2, মুখের উপর উচিত কথা বলে দেয়। নাম্বার 3, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। নাম্বার 4, খুব সহজে মানুষকে আপন করে নেয়। নাম্বার 5, কারো কষ্ট দেখলে নিজে কেঁদে ফেলে। নাম্বার 6,
কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে। বইটির নাম ছিল সমাপ্তি। উপসংহারের শেষ পাতায় লেখা ছিল, দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বদলাতে শেখায়। প্রেম মানে হলো পছন্দ, আর বেশিরভাগ মানুষই ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। সেই পুরুষ সত্যি চমৎকার যে হাজার নারীতে নয়, একটা নারীতেই আসক্ত বছরের পর বছর। গোপনীয়তা আর নিধা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বে। যা অন্ধকারে ঘটে তা আলোতেই আসবেই। 18 বছরের মেয়েকে কখনো একা করে শুতে দিতে নেই। 18 বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন। আগুনের সঙ্গে সবসময় পানি রাখতে হয়। মেয়ের মা হলো সেই পানি। আগুন পানি একসঙ্গে থাকলে বিপদ হয় না। বিয়ের আগে মেয়েকে যাচাই করুন এই 5টি বিষয় দেখে। নাম্বার 1, সে অতি লোভী কিনা। নাম্বার 2, সে অলস কিনা। নাম্বার 3, সে অপরিচ্ছন্ন থাকে কিনা। নাম্বার 4, তার পরিবার কেমন। নাম্বার 5, সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল। শান্তি চাইলে যে 5টি কথা কখনো কাউকে বলবেন না। নাম্বার 1, স্বামী এবং স্ত্রীর গোপন কথা। নাম্বার 2, আপনার খারাপ কাজের কথা। নাম্বার 3, উপার্জনের কথা। নাম্বার 4, পরিকল্পনার কথা। নাম্বার 5, আপনি যদি জ্ঞানী হন তাহলে ওই বলে বেড়ানো। পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায়, তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা, সুন্দর চেহারার দরকার নেই। একটা ভাই কখনো তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীতে সব থেকে মিষ্টি সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক। কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভিতরে আকাশ সমান অভিমান পুষে রাখে। সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য মাত্র একটা ভুল ডিসিশনই যথেষ্ট। লোকের মুখে প্রশংসা শুনে কারো প্রতি আকৃষ্ট হবে না, নিজে পরীক্ষা করে নেবেন। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। দূরত্ব কখনো মনের হয় না, কেবল বাস্তবে দেখা যায়। সন্তানের জন্য কি রেখে যাচ্ছ তা নিয়ে দুশ্চিন্তা না মেতে বরং চিন্তা করো সন্তানের মধ্যে কি রেখে যাচ্ছ। জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না। অন্যের স্ত্রী যদি আপনাকে 2টি প্রশ্ন করে তাহলে বুঝবেন সে আপনার সাথে কিছু একটা। নাম্বার 1, সে যদি আপনার একান্ত ব্যক্তিগত বিষয় জানতে চায়, যৌনতা নেই। নাম্বার 2, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনাকে যদি আপনার ও আপনার স্ত্রীর একান্ত বিষয়ে কিছু জানতে চায়, শারীরিক সম্পর্ক নিয়ে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে। মুখে যতই বলুক না কেন, বাস্তব তো হলো এই যে চিরদিন পাশে কেউ থাকে না। যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে, আর যে ভালোবাসা বুঝে না সে কি করে ভালো রাখবে। হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। বিশ্বাস ছিল পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়। হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না, কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রে সব দায়িত্ব সামলাতে হয়। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউ আগ্রহী নয়, এবং প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই। বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো কিছু ফিরিয়ে দেয়। মানুষ দূর থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়। জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়।
দূরে থাকলে তাকে শ্রেষ্ঠ মনে হয়, তাই দূর থেকে দেখাই ভালো। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না। আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে রবের দয়া। তিনি দয়া করেন বলেই আপনি কাজটি ভালো পারেন। মাঝে মধ্যে কিছু মানুষের কথাই এতটাই খারাপ লাগে যে তাদের দিক তাকিয়েও ভাবি আমিও যে মানুষ, এটা হয়তো তারা ভুলে গেছে। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্ট নয়। আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে, সেটা দেখুন। তৃতীয় হলো সত্যি, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। কেউ নিজ থেকে বদলাতে চায় না, কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে। কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয়। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তাকে তাড়াহুড়ো করে পাওয়া যায় না। কথার আঘাত সারা জীবনই মনে থেকে যায়। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট।